ভাবতে পারিনি ঝাড়খণ্ডের মানুষদের কাছ থেকে আমি এত ভালোবাসা পাবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আবারও চলে যাচ্ছে অনেক দিন পরে শুটে। এখন কিছুদিন থেকে কিন্তু আমাদের শ্যুটটা অনেক দিন পরেই হচ্ছে। মানে কখনো ওর প্রবলেম হচ্ছে, কখনো আমার প্রবলেম হচ্ছে, কখনো আরও বিভিন্ন কারণে প্রবলেম হচ্ছে, যার জন্য আমাদের শ্যুটটা কন্টিনিউ হচ্ছে না। মাঝে মধ্যে মানে অনেক দিনের ব্রেক হয়ে যাচ্ছে। তো ফাইনালি আজকে আবার শ্যুট স্টার্ট হয়েছে, আবার হয়তো টানা 3 দিন শ্যুট হবে। তো যাই হোক, এখন কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আরও একটা কথা, আজকে সকালবেলা কিন্তু আমি 6টার সময় উঠেছি, আর এখন কিন্তু বাজে 9টা। ঠিক আছে, 6টার সময় মানে উঠে আমার কিন্তু বেরোনোর কথা ছিল 7:30টার দিকে, কিন্তু তা হলো না। একটাই কারণ সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি তখন বাইরের দিকে ওয়েদার দেখি এত বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা দেখে তো আমার মাথা পুরো হ্যাং করে গেল। ওকে ফোন করলাম যে আজকে কি শ্যুট করবে, এত বৃষ্টি হচ্ছে। ও বলছে যে হ্যাঁ শ্যুট করবো, তুমি এসো কোনো রকমভাবে, তারপর বাকিটা আমি ম্যানেজ করবো। ঠিক আছে, কি আর করার। অ্যাকচুয়ালি অনেকদিন থেকে শ্যুট হয়নি, শ্যুট না করলে হবে না, তাই জন্য আর কি বৃষ্টির মধ্যে বেরোতে হবে। কিন্তু আমরা তো বাইক নিয়ে যেতাম, কিন্তু আজকে যাব ট্রেনে। তো ট্রেনের জার্নিটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো অবশ্যই পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো মা এখানে খাবার দিয়ে দিয়েছে, এখানে দিয়েছে মা তরকারি, আর এখানে দিয়ে দিয়েছে মা লুচি। তো চলো তাড়াতাড়ি করে লুচি তরকারিটা খেয়ে নিই, খিদাও পেয়েছে প্রচণ্ড। তো চলো দেখতে থাকো, আর কথাও বলা যাবে না, আমাদের টাইম আছে 9:30, আর এখন অলরেডি 9টা বেজে গেছে। এখন আমাদেরকে স্টেশন যেতে হবে, টিকিট কাটতে হবে। উফ বাপরে, ঠিক আছে পরে কথা বলছি। নতুন করে আর কিছুই বলার নাই, প্রতিবারের মতো এবারও কিন্তু আমি ফেঁসে গেছিলাম জ্যাম্পের মধ্যে। উফ, এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম। গাইজ আমাদের অনেক লেট হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে। এবার জানি না কাকুটা আমাদের রাইট টাইমে স্টেশন পৌঁছাতে পারবে কিনা। ভিতরটা একদম ধকধক করছে যে রাইট টাইমে পৌঁছাতে পারবো কিনা। ট্রেনটা মিস হয়ে গেলে আজকে আমার কাজ খতম, কারণ কোনো আর অপশন নেই। কিভাবে যে যাবো, লোকেশনে পৌঁছাতে পারবো না কি পারবো না। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। ফাইনালি গাইস কিন্তু দৌড়াতে দৌড়াতে ট্রেনটা পেয়ে গেছিলাম। আমরা স্টেশনে এসে পৌঁছালাম, ট্রেনে আমি একটা পা দিয়েছি আর ট্রেনটা ছেড়ে দিল। মানে কপাল ভালো ছিল যে আজকে আমি বেঁচে গেছি, যে ট্রেনটা পেয়ে গেছি। নাহলে যে আজকে কীভাবে যেতাম আমি কিন্তু বুঝেই পাচ্ছিলাম না। তো যাই হোক গাইজ, আমরা কিন্তু ট্রেনে চেপে গেছিলাম, আর ট্রেনে চেপে কিন্তু আমার ভালোবাসার মানুষদের সঙ্গে দেখা হয়ে গেল, যারা আমাকে এক দেখাতেই চিনতে পেরে গেছে। মাস্ক পরে থাকা সত্ত্বেও কিন্তু তারা আমাকে চিনে নিয়েছিল, দেখে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আর কথা বলতে বলতে কিন্তু বারহারুয়া স্টেশন পৌঁছে গেছি। আর এইদিকে দেখো মানুষ কিন্তু ওঠার জন্য কত ভিড় লাগিয়ে রেখেছে, তাও কিন্তু আমরা ফাইনালি কোনোভাবে নেমেই গিয়েছিলাম। আর এখানে দেখো উফ, এত ভিড় আর এত গরমের মধ্যে পুরো মাথাটা যেন হ্যাং করছিল। স্টেশন থেকে বেরানোর আগেই কিন্তু মুখিয়াকে কল করে দিয়েছিলাম, আর ও দেখো মুখিয়া কিন্তু আমাদেরকে নিতেও চলে এসেছিল। আমরাও বেরিয়েছি আর ওও কিন্তু আমাদেরকে নিতে ঢুকে গেছে, আমার থেকে বারহারুয়া নিতে। আর এখন আমরা এখান থেকে চলে যাবো মুখিয়াদের বাড়ি, তারপর যাব হয়তো শুটের লোকেশনে। তাই তো মন খারাপ আছে, বলবো নাকি মন খারাপের কারণটা? না না কিছু বলতে তোমার তোমরা থাকো। যদি জানতে চাও যে কেন ওর মন খারাপ, তাহলে তোমাদেরকে একটাই কাজ করতে হবে, গিয়ে আমার ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করা আছে, সেই ভিডিওটা ভালো করে দেখতে হবে। ভালো করে দেখলেই বোঝা যাবে যে কেন ওর মন খারাপ। ভিডিওতে একটা কিছু আছে যেটা দেখে ওর মনটা খারাপ। এইদিকে প্রচন্ড গরম ছিল, তাই জন্য এখানে মুখে কিন্তু আমাকে একটা আমুল কুল নিয়ে দিয়ে দিল, যে খুব গরম লাগছে তো একটা আমুল কুল খেতে খেতে দিয়ে বাড়ি চলো। তো যাই হোক, এখানে কিন্তু আমি আমুল কুলটা খেতে খেতে বাড়ি চলে যাচ্ছিলাম। আর আমার কিন্তু সব থেকে ভালো লাগে আমুল কুল, ম্যাঙ্গো মাজা এগুলোও ভালো লাগে, কিন্তু আমুল কুলটা বেশি পছন্দ। তো এখন মুখিয়াদের বাড়ি এসে পৌঁছে গেছি গাইজ। এসেই কিন্তু ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম শুটের উদ্দেশ্যে। আর এখানে দেখো খাবারও খেয়ে নিয়েছিলাম। তো গাইজ আজকে আমরা চলে এসেছি এই দেখো এই রকম একটা লোকেশনে। লোকেশনটা খুব সুন্দর, আর এগুলোকে খাদান বলা হয়। আর এই দেখো খাদানের মাঝখানে এই জলগুলো, এখানে অনেক বড় বড় খাদান আছে। আর এত সুন্দর পরিবেশটা, উফ কি সুন্দর লাগছে এখানে শ্যুট করতে। যাই হোক, এখন কিন্তু শ্যুট স্টার্ট হয়ে গেছে। ওই দেখো ভয় পেয়ে গেছিলাম আমি, এত ভয় পেয়েছি। এইভাবে কেউ কখনো আচমকা আসে? এমনিতেই আমি দেখো কোথায় দাঁড়িয়েছি গাইজ, এই পাহাড়টার উপরে দাঁড়িয়ে আছি। ও সাইডে পড়লেই অনেকের আশা পূরণ হয়ে যাবে, যারা আমাকে নেগেটিভ কমেন্ট করো। তো চলো দেখতে থাকো, শুটিংও তোমাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে আমরা শুটিং করি। তো দেখো গাইজ, এবার কিন্তু আমার আর মুখিয়া শ্যুট স্টার্ট হয়ে গেছে।
শ্যুট কমপ্লিট করে বাড়ি আসি, আর আমাকে কিন্তু গাড়িতে বাচ্চাগুলো দেখে নিয়েছিল, তাই কিন্তু পিছু পিছু চলে এসেছিল তারা বাড়ি পর্যন্ত। আর বাড়ি এসে কিন্তু গেটের ফাঁক দিয়ে আমাকে চুপি চুপি দেখছিল, তাই আমি কিন্তু বাড়ির ভিতর দিক দিয়ে বাইরে চলে এলাম। বাইরে এসে দেখি এত এত ভিড়, মানে দেখে আমার এতটা ভালো লাগছিল বন্ধুরা, আমি কিন্তু বলে বোঝাতে পারবো না। ঝাড়খণ্ডের মানুষদের কাছ থেকে আমি এত ভালোবাসা পেয়েছি এই 3-4 দিনে, মানে কল্পনার বাইরে। এতদিন তো এর আগেও পেয়েছি ভালোবাসা, কিন্তু এই রিসেন্টলি আমি যে 3-4 দিন ওখানে থেকে এলাম, তখন যে এত ভালোবাসা তারা আমাকে দিবে আমি কিন্তু কখনোই ভাবতে পারিনি। তো ঝাড়খণ্ডবাসী থ্যাংক ইউ সবাইকে, তোমরা এত ভালোবাসা দিলে, এত ভালোবাসা দিলা। তোমরা কিন্তু সকলেই অনেক সুস্থ থাকবে আর ভালো থাকবে। তারপরে যেহেতু আমাদের আরও কাজ ছিল, তাই আমি তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে কিন্তু রুমের মধ্যে চলে এলাম। আর গাইস বিশ্বাস করবে না, রুমের মধ্যে ঢুকতে না ঢুকতে দেখি বাইরে এত মানুষ, প্লাস রুমের ভিতরে এত মানুষ, কি বলবো। আর রোড সাইডেও এত মানুষ, এত মানুষের ভালোবাসা দেখে আমার চোখে কিন্তু জল চলে এসেছিল। ভাবতে পারিনি যে এত ভালোবাসা পাবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে।